আমার ভীষণ প্রিয় উপন্যাস কালবেলাতে সমরেশদা লিখেছিলেন, সব থেকে বড় সত্যিগুলো মানুষ সব থেকে বেশি আড়াল করতে চায়, কারণ সত্য প্রকাশ হয়ে পড়ার ভয়টা মিথ্যের থেকে অনেক বেশি। ভেবে দেখুন, অভয়া মামলাতেও এই কথার থেকে বড় সত্য আর হয় না। একটু ভেঙে বলি। অভয়ার ক্ষেত্রে তড়িঘড়ি সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সূর্যাস্তের পরে ময়নাতদন্ত হলো এবং তড়িঘড়ি বাবা মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে দেহটা সৎকার করে দেয়া হলো। সে কাজ করলো নির্মল ঘোষ আর তার বাহিনী। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন? পরিবারের যখন স্পষ্ট দাবি দেহ দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে, তখন নির্মল ঘোষ অ্যান্ড কোম্পানি দাঁড়িয়ে থেকে চোখের নিমেষে দেহ পুড়িয়ে দিল। কেন? কি লুকোতে? এটা যদি বৃহত্তর ষড়যন্ত্র নিয়ে প্রথম প্রশ্ন হয়, তাহলে দ্বিতীয় প্রশ্নটা আরও অনেক বড়। এবং দুর্ভাগ্য, যে প্রশ্নটা ধারে কাছে আগের সিবিআই তদন্ত পৌঁছতে পারেনি অথবা পৌঁছতে চায়নি। সেই প্রশ্ন হলো, নির্মল ঘোষ নাকি নির্মল ঘোষ সেই রাতে শুধুমাত্র কারণ নির্দেশ পালন করেছিলেন? কেউ নির্মল ঘোষের আজকের গ্রেফতারিতে খুশি হতেই পারেন, ভাবতেই পারেন যে কান টানলে তো মাথায় আসে, কিন্তু এতদিনে শুধু কান ধরা পড়ল। এই তদন্ত শেষ পর্যন্ত মাথা অবধি পৌঁছবে তো? ডক্টর নজরুল ইসলাম কি মনে করেন? দেখুন, আপনারা দেখেছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, তো একদিকে তার স্বাস্থ্যমন্ত্রীর পদের অপব্যবহার করে প্রিন্সিপাল এবং এমএসভিপিকে দিয়ে মিথ্যে খবর অভয়ের বাড়িতে পাঠাচ্ছিলেন এবং অন্যান্য অনেক কারবার আছে, থানাতেও মিথ্যে খবর গিয়েছিল। দ্বিতীয়ত, পুলিশ মন্ত্রী হিসেবে আমি অন্য কারো কথা বলবো না, ওনার বক্তব্যটা শুনুন, যে রাত 2টো পর্যন্ত আমি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলছিলাম। দেখুন, আমাদের রাজ্যের আপনি যদি নিয়ম জানেন, তাহলে পুলিশ কমিশনার কিন্তু পুলিশ মন্ত্রীর সরাসরি অধীনে কাজ করে না, মাঝে হোম সেক্রেটারি আছেন। তো পুলিশ মন্ত্রী যদি কিছু জানতে চান পুলিশ কমিশনারের কাছ থেকে, তাহলে সেটা তাকে হোম সেক্রেটারির মাধ্যমে জানতে হবে। পুলিশ কমিশনার যদি কিছু পুলিশ মন্ত্রীকে জানাতে চান, সেটা হোম সেক্রেটারির মাধ্যমে জানাতে হবে। তবু আমি মেনে নিলাম। কিন্তু বিশেষ ক্ষেত্রে এই প্রোটোকল তো ভাঙাও যাবে নিশ্চয়ই? না, কোনো ক্ষেত্রে প্রোটোকল ভাঙা যাবে না। কিন্তু আপনি যেটা বলছেন, আমি ধরে নিলাম যে এত জরুরি প্রয়োজন ছিল যে একবার পুলিশ মন্ত্রী অথবা পুলিশ কমিশনার ফোন করলেন, কিন্তু তার জন্য কি রাত 2টো পর্যন্ত কথা বলা অনুমোদিত? অর্থাৎ যিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছিলেন, পুলিশ মন্ত্রী হিসেবে নির্দেশ দিচ্ছিলেন, মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রমাণ লোপাটের কাজ করছিলেন, নির্মল ঘোষ দাবার একজন বোড়ে মাত্র। তিনি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী যেটা করতে বলেছেন সেটা করেছেন মাত্র। আপনি নিজেও বললেন, জাস্ট ফলোইং দ্য অর্ডারস। হ্যাঁ, তবে বেআইনি অর্ডার ফলো করা অপরাধ, অতএব সেই জন্য নির্মল ঘোষের সাজা হবে। আপনি খেয়াল করুন যে একজন লোক সরকারি হাসপাতালের ডাক্তারদের এই বলে হুমকি দিচ্ছেন যে এই রাত্রের মধ্যে যদি পোস্টমর্টম না হয় তাহলে রক্ত গঙ্গা বইয়ে দেব। তারপরে এটা অন্য কেউ বলেননি, ওই দলের প্রধান বলেছেন। তারপরে রাত্রিবেলায় ময়নাতদন্ত হলো। আপনারা জানেন যে সারা ভারতবর্ষের যে নিয়ম আছে, ডাক্তারবাবুরা আরও বলতে পারবে, আফটার সানসেট, যে হ্যাঁ, মার্ডার না, সব কেসে না, মার্ডার কেসে, রেপ কেসে এই পোস্টমর্টম সূর্যাস্তের পর হয় না। একদম সেটা করা হলো। তারপর যেগুলো নমুনা সংগ্রহ করা ছিল সেগুলো ঠিকমতো তো করা হয়নি। দ্বিতীয়ত, সেগুলো যেভাবে প্রিজার্ভ করার কথা ছিল, যেমন ধরুন যে স্পার্ম বা সিমেন্ট, সেটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় প্রিজার্ভ করা হয়, কিন্তু সেটা সংগ্রহ করে ফেলে রাখা হয়েছিল, সেগুলো হলো। আমার ধারণা এগুলো নেগলিজেন্স নয়, এগুলো ক্রিমিনাল কনস্পিরেসি। এরপরে ধরুন যে পোস্টমর্টম হয়ে যাওয়ার পর মৃতদেহটা যখন তার বাবা এবং মা আছেন, থানাতে বসে আছেন, তাদের অনুমতি না নিয়ে, তাদেরকে না জানিয়ে মৃতদেহটা নিয়ে পুলিশের লোকেরা, পার্টির লোকেরা চলে গেলেন। তারপরে সবথেকে যেটা আশ্চর্য, যে শ্মশানে
সৎকারের জন্য আগে থেকে একাধিক মৃতদেহ লাইনে ছিল। সেখানে এই নির্মল ঘোষ আর এই সোমনাথ এবং সঞ্জীব এরা গিয়ে সেই আগে আসা মৃতদেহগুলো আটকে দিয়ে এই পরে যা মৃতদেহটা চুল্লিতে তুলে দিলেন, এবং তুলে দেওয়ার পর একজন আরেকজন পিঠচাপড়ে কি বলছেন, ওয়েল ডান মাই বয়। তো কি এত মহৎ কাজ করেছেন যার জন্য ওয়েল ডান? একমাত্র মহৎ কাজ করেছেন যে দ্বিতীয়বার পোস্টমর্টম করলে যে কিছু প্রমাণ পাওয়া যেত সেটা তারা নিশ্চিত করেছেন যে আর করা যাবে না। এর পরে পরবর্তীকালে যেসব তদন্ত হয়েছে সেখানেও নির্মল ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গদের ভূমিকা একদমই ভালো নয়। আমি বলবো যে নির্মল ঘোষ গ্রেপ্তার হয়েছে খুব ভালো কথা, তার সঙ্গে যে দুজন আছে তারাও গ্রেপ্তার হোক, কিন্তু যার নির্দেশে তারা এই কাজটা করছিলেন তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করা হোক। বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।